আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে না এত ভয়ঙ্কর দৃশ্য দেখা লাগতো না। উপরে যারা বিচারক, তারা সর্বপ্রথম বিচার করতে যায় যদি সঠিক বিচারটা করতো, তাহলে পরে নাগরিকরাও কিন্তু সাধারণ খাইটে খাওয়া নাগরিক মানুষরাও কিন্তু সঠিক বিচার পাতো। তা উপরের থেকেই সঠিক বিচার হয় না। তা নাগরিকরা কিভাবে অধিকার পাবে আর কিভাবে সঠিক বিচার পাবে? কারণ আমাদের প্রধানমন্ত্রী তো একটা বক্তব্য বলেছে যে আমি অত শত কিছু জানি না, আমি পাওয়ার চাই, আমি দেশ উন্নত করতে চাই, আমি আর কিছু জানি না। তো এইখানে জনগণের মতামত নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি, যে জনগণের মতামত নেওয়ার প্রয়োজন আছে। কারণ পাওয়ার দেয় কে? তো যে পাওয়ার দেয় তার অবশ্যই একটা বিবেক আছে, একটা বিবেচনা আছে। তো সেই বিবেকের উপরে বিবেচনা করে যদি তিনি কাজ করতেন, তাহলে আজকে এই হাজার হাজার শত শত মায়ের বুক খালি হতো না, রাজপথে এত রক্তাক্ত হতো না, রাজপথে এরকম করে অধিকারের জন্য, সৎ পথে বাইসে থাকার জন্য মেধা দিয়ে যোগ্যতা দিয়ে মেধা দিয়ে চাকরি খোঁজার জন্য আজকে বুক হইতে গুলি খাতে হতো না। যেখানে হাত হইতে দাঁড়ে দাঁড়ে যাই যে আমার একটা চাকরি দাও, টাকা না হলে, মুক্তিযোদ্ধার সন্তান না হলে, তাদের কোনো এমপি মন্ত্রী হাতে না থাকলে চাকরি হয় না। আজকে সেই অধিকারটুক পাওয়ার জন্য বুক পাইতে বুকের ভিতর জাজরা করে দিল গুলি দিয়ে। তো আমি প্রধানমন্ত্রীর দোষ দেব না। প্রধানমন্ত্রীকে যে নিয়ন্ত্রণ করে, প্রধানমন্ত্রীকে যে নিয়ন্ত্রণ করে তানারা কিরকম বিবেকের মানুষ, কিরকম বিবেকের মানুষ আমি আপনারা সবাই চিনবেন। 2007 সালে নাকি 2004, হয়তো 2007 হবে, নয়তো 2004 হবে, ইতির মধ্যেই সেনা সদস্য যখন যুদ্ধ লাগে ঢাকা উদ্যান, ফার্ম গেট দেখবেন, ঢাকা উদ্যান 4 নম্বর, 5 নম্বর, 3 নম্বর রোড, 5 নম্বর বাড়ি, ওখানে আমি ছিলাম। ওখানে হচ্ছে কি আমি দোতলা, আমার একটা ওইখানে ফ্ল্যাট ছিল। তো সেই ফ্ল্যাটে যখন আমি ছিলাম তখন আমার জানলাগুলো, আমি উপরের থেকে মনে হচ্ছে আমার রুমের ভিতর গুলিগুলো সব চলে আসতেছে। তখন যখন এই গুলাগুলি থামলো, তখন আমি একটু জানলা খুলে দেখি কি বলবো ওই দৃশ্য, খই যেরকম খই ফোটে ওইরকম খই ফুটার মতো রাস্তার ভরে মরে মরে রয়েছে। আর 5 হাত 6 হাতের একটা মানুষ টাইনে টেনে ড্রেনের মধ্যে এই জায়গা সে জায়গা লুকাচ্ছে ফেলাচ্ছে। ওই দৃশ্যগুলো দেখলে এখন আমার বুকের মধ্যে কাঁপন ওঠে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমাদের বাংলাদেশে বর্তমান সেনা সদস্য জানে সেই ইতিহাস, সেই মর্মান্তিক ইতিহাস, যে কতগুলো সেনা সদস্য এরকম করে মাইরে ফেলানো হলো। তাহলে এতগুলো সেনা সদস্য মাইরে ফেললো। আজকে আপনারা সেনাবাহিনী যদি আবার জনগণের বুকে গুলি মারেন বা জনগণের বিপক্ষে কাজ করেন, তাহলে পরে আমরা সঠিক বিচার কার কাছে যে পাবো? কোথায় যে সঠিক বিচার পাবো? আমরা এই সাধারণ জনগণ অধিকারের জন্য এইভাবে রাজপথে দিনের পর দিন নামতেছে, রক্তাক্ত হচ্ছে, মারা যাচ্ছে, কত মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, জেলের ভিতর ধরে নিচ্ছে, আটকাচ্ছে। তো কার কাছে গেলে এইগুলো বিচার, এই সমস্যা সমাধান হবে? কার কাছে গেলে? তো আমি সকল সেনা সদস্যদের, সরকারি কর্মকর্তাদের বলবো, দেখেন দুনিয়াটা চিরস্থায়ী না। আপনারা এখনো ভালো হয়ে যান, হকের পথে থাকেন, আল্লাহর দিকে আসেন, ভালো দিকে আসেন। আপনারাও কিন্তু স্টুডেন্ট ছিলেন একদিনই, আপনারাও কিন্তু একদিনই লেখাপড়া কষ্ট করে কইরে কইরে ওই পর্যন্ত উপরে উঠছেন। আপনারা ওইরকম ভার্সিটি না পড়ে, আপনারা ওরকম পাস করে না, সার্টিফিকেট না জোগাড় করে ওই চাকরি আপনারা নিতে পারেন নাই। তো আপনাদের পিছনের দিনগুলোর কথা একটু মনে রাখবেন, যে কত কষ্ট হয়েছে আপনাদের। তা প্রত্যেকটা ছেলে মেয়েরা এরকম আশাবাদী থাকে, প্রত্যেকটা ছেলে মেয়ে এরকম চিন্তা করে যে আমি লেখাপড়া করতে, তার বাপ মা আশাবাদী থাকে, তার বাপ মা মুরব্বী বিদ্যা হয়ে গেছে যে আমার ছেলে চাকরি পাবে, ভালো বড় চাকরি পাবে, আমি তখন একটু শান্তি পাবো। আজকে সেনা সদস্য আপনাদের বলতেছি, আপনারাও শিক্ষিত, আপনাদের পিছনের দিনগুলোর কথা মনে করে বুকের ভরে হাত রাখে আল্লাহর দিকে তাকায়ে সত্য পথে চলেন, দেখবেন ইনশাআল্লাহ জয় হবে। বাংলার মানুষ আর কখনো রক্তক্ষরণ হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।